পড়া আরম্ভ হয়েছে। এই যে ঝরঝর করে বরফ পড়ছে। ফোরকাস্ট তো ছিলই, এখন এখানে একটা ব্যাপার হয়েছে যে হঠাৎ করে আমি তো দিব্যি ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজতে আরম্ভ করে দিয়েছে। আমায় ডাকলো শিগগিরই চলো মা। হ্যাঁ, দিয়ে কোথায় কি হয়েছে জানি না, কোথায় ফায়ার বুঝতে পারছি না। আমরা তো দৌড়ে নেমে বাইরে চলে এসেছি, কিন্তু দেখলাম 2 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসেছে। যে ফায়ার ব্রিগেডের গাড়ি, সরি, হ্যাঁ 2 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে চলে এলো। এবার ফায়ার ব্রিগেডের লোকেরা এসেছেন, তারা দেখছেন কোথায় কি ফায়ার, কিন্তু বুঝতে পারছি না। আমরা নিচে বাইরে এসে দাঁড়িয়ে আছি, আর এদিকে ঝরঝর করে বরফ পড়ছে। এই যে বরফ, দাঁড়া তোর গায়ে বরফটা, এই যে রাকার গায়ে পড়ছে বরফ। এই যে সাদা সাদা, এই যে প্রথম বরফ দেখা আমেরিকায় এসে। দেখা যাচ্ছে নিচে বরফটা পড়ছে। ফায়ার ব্রিগেডের লোকজন কি জানি কোথায় ফায়ার, কোথায় কি জানি না, বলছে বেসমেন্টে। বেসমেন্টে? ও, বলছেন বেসমেন্টে ফায়ার। কি ঝামেলা। আমি সেই সাথে একটু বরফের ছবি তুলি। কালকেও আজকে ঠিক বরফের ফোরকাস্ট ছিল না, মানে স্নোফলের ফোরকাস্ট ছিল না। আগামীকাল কিন্তু স্নোফলের ফোরকাস্ট আছে। দুটো ফায়ার ব্রিগেডে গাড়ি চলে এসেছে। কি সুন্দর সিস্টেম এখানে, শুধু ফায়ার অ্যালার্ম বেজেছে, মানে সব কিছুর সঙ্গে সব কিছুর লিঙ্ক আছে। 2 মিনিটের মধ্যে চলে এলো ফায়ার ব্রিগেডের গাড়ি। বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে এইসব। রাখা দাঁড়িয়ে আছে বরফে হাত পেতে, মজা লাগছে। বাইরে চলে এসছি, অতটাও ঠান্ডা লাগছে না। কোনো রকমে একটা জ্যাকেট জড়িয়ে আড়িয়ে রাখা, বোঝে মা তাড়াতাড়ি চলো, একটা জ্যাকেট জড়িয়ে আর চাদরটা জড়িয়ে কোনো রকমে চলে এসছি। ও কি মজার। দারুণ। কালকে আবার ফোরকাস্ট আছে, দেখি কালকে আবার তুলবো। পুরো রাস্তাটা সাজানো বাবা। ও 3খানা ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসছে। দারুণ সিস্টেম, দারুণ সিস্টেম। এরা ফায়ার ব্রিগেডের লোক। বরফ পড়ছে কিন্তু অতটাও ঠান্ডা কিন্তু লাগছে না। এটা হাতের ওপর এই যে জার্সি। এই আলোটার সামনে দিয়ে আরো ভালো করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এদিকটা বোঝা যাচ্ছে গাছের পাশটা দিয়ে, মানে যেখানে আলোগুলো রয়েছে তার সামনে দিয়ে খুব ভালো করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন বাই। আবার বরফ পড়লে কালকে আবার তুলবো। গুড মর্নিং ফ্রম নিউ জার্সি, আমেরিকা। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে জানলা দিয়ে এই দৃশ্য দেখেই আমি আর থাকতে পারলাম না, এখানে ছাদে চলে এলাম। এটা হচ্ছে আমার মেয়ের বাড়ির ছাদ। এই দৃশ্য এতদিন শুধু টিভিতে দেখেছি, সিনেমাতে দেখেছি, আর ছবিতে দেখেছি, এখন নিজের চোখে দেখছি। এটা হচ্ছে ছাদ। ছাদে রেলিংয়ের ধারের দিকে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড স্লিপারি, পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আপাতত এই একটা জায়গায় দাঁড়িয়েই তুলছি, এরপরে আবার নিচে গিয়েও একটা তুলবো।
তাপমাত্রা এখন -7°C। আমি যথেষ্ট গরম জামা কাপড় পরেই ছাদে এসেছি, তাও বেশিক্ষণ এই হাতটাকে বাইরে রাখা যাচ্ছে না, কারণ যা হাওয়াটা যা দিচ্ছে এটা মারাত্মক। এটা আমি ছাদ থেকে তুললাম, এরপরে নিচে একবার যাচ্ছি, নিচ থেকে রাস্তাঘাটগুলো, তারপরে গাড়ির ওপর যে বরফ পড়া যেগুলো দেখতাম আর কি, সেগুলো সব দেখাবো। হাতের কাছে বরফ, কিন্তু মোটেই আমার হাত দিতে ইচ্ছে করছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা। দারুণ দারুণ অভিজ্ঞতা। ঠিক আছে, এবার ছাদ থেকে এবার নিচে রাস্তায় যাই, গিয়ে আবার আরেকটা ভিডিও তুলছি। গুড মর্নিং, ছাদ থেকে গুড মর্নিং করেছি, এবার আমি নিচে এলাম। নিচে রাস্তা, এই হচ্ছে রাস্তার, মানে এমনি গাড়ির রাস্তায় বরফ ওরা পরিষ্কার করে দেয়, ফুটপাতের চারিপাশে থাকে পড়ে। এই যে ফুটপাত, এই যে এতদিন এইভাবে দেখতাম গাড়ির ওপরে বরফ পড়ে রয়েছে, এই যে গাড়ির ওপরে বরফ, সাইকেলের উপরে বরফ, এই ছোট্ট গাছটার গায়ে বরফ, গাছটার ডালে ডালে বরফ, এই যে সাইকেল, এই গাড়ি। তবে এখন বরফ পড়াটা থেমেছে, কিন্তু কালকে সারা রাত্রিরই বরফ হয়েছে। বাইরের টেম্পারেচার এখন -7°C। অদ্ভুত লাগছে, বইয়ে পড়া ছবিগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, তো দারুণ লাগছে। সূর্য দেখা যাচ্ছে, তবে টেম্পারেচার সারাদিনে মাইনাসের ঘরেই থাকবে। এই যে বরফ পরিষ্কার করার গাড়ি, এই গাড়ির সমানেই বরফ পরিষ্কার করে যাচ্ছে। কোনো রাস্তায় গাড়ির রাস্তায় এরা বরফটা জমলেই পরিষ্কার করে দেয়। সিস্টেম খুব ভালো। এই যে সামনে বেঞ্চিটা, বসার অনেক বেঞ্চি আছে রাস্তায়, এই বেঞ্চিটাতে বরফ ভর্তি, বেশ লাগছে, দারুণ লাগছে। ঠিক আছে, এখন চলি, বাই, আবার পরে ভিডিও করব।